মানুষ ধনী হতে চায়, বড়লোক হতে চায়, কিন্তু কেবল পরিশ্রমেই ধনী হওয়া যায় না। বরকত আসে শুধু আল্লাহর কাছ থেকে। কোরআন ও হাদিসে ধনী হওয়ার, রিজিক বৃদ্ধি পাওয়ার কিছু নিশ্চিত আমল আমাদের শিখানো হয়েছে। ১. তাকওয়া ও আল্লাহ ভরসা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে বের হওয়ার রাস্তা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। তাই বড়লোক হওয়ার প্রথম শর্ত তাকওয়া ও তাওয়াক্কুল। ২. ইস্তিগফার বেশি করা। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের উপর প্রবল বৃষ্টিপাত করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান তৈরি করবেন। অর্থাৎ নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়া রিজিক বৃদ্ধি করার আমল। ৩. সালাত ও দুহা নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত দুহা নামাজ পড়বে তার রিজিক আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ৫ ওয়াক্ত সালাত প্লাস প্রতিদিন ২ থেকে ৮ রাকাত দুহা নামাজ বড়লোক হওয়ার আমল। ৪. সদাকা ও যাকাত। কোরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে দান করে তাদের সম্পদ বাড়তে থাকে আর সুদ ধ্বংস করে দেয়। তাহলে দান করলে ধনী হওয়া যায়, কিন্তু হারাম পথে গেলে ধ্বংস অবধারিত। ৫. সকালবেলার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালকে বরকতময় করে দিন। অর্থাৎ ফজরের পর থেকে কাজ শুরু করা রিজিক বৃদ্ধির আমল। ৬. কৃতজ্ঞতা প্রকাশ। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব। তাই প্রতিদিন অন্তত ৩টি জিনিসের জন্য শুকর আদায় করা উচিত। ৭. দোয়া। ধনী হওয়ার জন্য কিছু দোয়া রয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। হে আল্লাহ, আমি উপকারী জ্ঞান, হালাল রিজিক ও কবুলযোগ্য আমল চাই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার রব, আপনি যে কল্যাণ দেন আমি তারই মুখাপেক্ষী। সালাত, ইস্তিগফার, সদাকা, দুহা নামাজ, সকালবেলায় পরিশ্রম, তাকওয়া, শুকর ও দোয়া, এই আমলগুলো করলে আল্লাহ তাআলা রিজিক খুলে দেন, কিন্তু শর্ত হল সবই হতে হবে হালাল উপায়ে।